নমস্কার, তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি স্কিল দুনিয়ার একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা এই সিরিজটাকে কন্টিনিউ করব কিভাবে আমরা এআই এর মাধ্যমে নিজেদের স্যালারি, নিজেদের ইনকাম জেনারেটের পথটাকে আরো সুগম করে তুলব। আজকে সেই সিরিজের সেকেন্ড ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। গতকাল আমরা একটা প্রফেশন নিয়ে আলোচনা করেছি, আজকে সেকেন্ড প্রফেশন যেখানে টিচিং এর মাধ্যমে কিভাবে তোমরা নিজেদের একটা কেরিয়ার তৈরি করতে পারবে, কিভাবে নিজের ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবে, কিভাবে নিজের এই বেকার তকমাটা থেকে বেরিয়ে আসতে পারবে বা নিজেদের কম ইনকামের পাশাপাশি একটা সেকেন্ড স্যালারি জেনারেটের সুযোগ করে দিতে পারবে। পুরো ব্যাপারটা আমি নিজে 12 বছর প্রায় এই টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত, তাহলে আমার যা যা নলেজ বা আমার যা যা ইনসাইট গুলো আছে আমি সেইগুলো তোমাদের সঙ্গে পাশাপাশি শেয়ার করতে থাকবো। এআই বাদেও তোমরা কিভাবে আরো স্ট্রং একটা কেরিয়ার তৈরি করতে পারবে। এআই এর ব্যবহার তো অবশ্যই করবে, তার সঙ্গে নিজের যা যা নলেজ রয়েছে, নিজের যা যা অভিজ্ঞতা রয়েছে সেটাও শেয়ার করতে থাকবো। তো চলো কথা না বাড়িয়ে পুরো আসল জায়গায় আস্তে আস্তে এগোনো থাক। এবং আমি আবারও বলছি যে এইটা একটা সিরিজ হতে চলেছে, এখানে আমরা প্রত্যেক দিন কোনো না কোনো প্রফেশন নিয়ে আলোচনা করব এআই এর মাধ্যমে কিভাবে তৈরি করা যাবে। সবার প্রথমে একটা জিনিস বুঝতে হবে যে যদি তোমরা এআই দিয়ে একটা ইনকাম জেনারেট করতে চাও অ্যাজ এ টিচার, তাহলে আমি মেইনলি যে জিনিসটা আলোচনা করব সেটা কিন্তু অনলাইন টিচিং এর কথা। অনলাইন মানে কি? কম্পিউটারের মাধ্যমে টিচিং, কারণ এআই সেক্ষেত্রে তোমাদের অনেক বেশি হেল্প করতে পারবে। আমি তার পাশাপাশি এটাও বলবো কিভাবে অফলাইন কেরিয়ারও যদি তোমরা চুজ করো, এআই সেখানে তোমাদের কোথায় কোথায় হেল্প করতে পারবে। একটা জিনিস শুধু মাথায় রাখতে হবে যে এআই তোমাকে পড়িয়ে, এআই স্টুডেন্টদের পড়িয়ে দেবে না। তোমার নিজের কিছু অভিজ্ঞতা রয়েছে, কিছু নলেজ রয়েছে, সেই নলেজটা এবং স্কিলটার সঙ্গে এআই আরো ব্রাশ আপ করে তোমাকে একটা নতুন আয়ের সুযোগ করে দেবে। সেটাই আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। সবার প্রথমে এআই টিচিং কেরিয়ার আসলে কি বা কোন জিনিসটাকে আমি বলতে চাইছি সেই জায়গাটায় আসি। দেখো, সবার প্রথমে বুঝতে হবে যে এখানে আমরা প্রথমত যেটা আলোচনা করছি সেটা হচ্ছে ইউটিউব বা ফ্রি এডুকেশন, যার মাধ্যমে তোমরা প্রোভাইড করতে পারবে। এবং ইউটিউবটা এখনকার দিনে প্রচন্ড পরিমাণে প্রয়োজনীয়, তার কারণ তুমি যতক্ষণ না পর্যন্ত একটা ফ্রি কিছু লেসন স্টুডেন্টদের কাছে ডেলিভার করছো, অডিয়েন্সদের কাছে ডেলিভার করছো, তারা বুঝতে পারবে না যে তুমি অ্যাকচুয়ালি কি করতে চাইছো বা তোমার কাছে তারা কমফোর্টেবল হবে কিনা জিনিসটা বোঝার জন্য। তাই ইউটিউবে ফ্রি নলেজ শেয়ারিংটা খুব দরকার হয়ে পড়ে। সেকেন্ড হচ্ছে কোচিং বা মেন্টরশিপ লাইভ ক্লাসেস এর মাধ্যমে বা লাইভ কোর্সের মাধ্যমে, সেটা একটা পার্ট, এবং এখান থেকে তোমরা পিওরলি ইনকাম জেনারেশনের জায়গায় ঢুকছো। তারপরে অনলাইন কোর্স বানিয়ে, আমি যেটা বললাম লাইভ ক্লাস বা মেন্টরশিপ, যেটা সেটা দুরকম হতে পারে। একটা তো তুমি লাইভ করাচ্ছ, কোচিং করাচ্ছ এবং তার সঙ্গে কিছু ওয়েবিনার বা সেমিনার কন্ডাক্ট করাচ্ছ। আর এটা কোর্স বলছি, সেটা পুরো একটা সাবজেক্ট বা একটা পুরো লেসনকে বা একটা পার্টকে পুরো কভার বা একটা কোর্সকে পুরো কভার করছো। এইরকম কোনো জিনিস হচ্ছে তুমি কোর্সের আকারে, সেটা অনলাইন হতে পারে, মানে লাইভ হতে পারে, রেকর্ডেড হতে পারে, যে কোনো ফরম্যাটে তোমরা দিতে পারো। ওয়ার্কশপ বা মেম্বারশিপ, মেম্বারশিপ, কমিউনিটি, কমিউনিটির যে ব্যাপারটা সেটা ইউটিউবের মাধ্যমেই মেইনলি কমিউনিটি হয়। এবং তুমি দেখবে অনেক সময় ইউটিউবে জয়েন বলে একটা বাটন দেয়, সাবস্ক্রাইব নয়, জয়েন বাটন। তার মানে কি? তুমি অ্যাডিশনাল কিছু ফেসিলিটি পাবে। এবং আমি বলবো শুধু ইউটিউব কেন, অনেক প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে তোমরা তোমাদের নলেজ শেয়ার করতে পারবে, ইনকাম জেনারেট করতে পারবে। আমি আস্তে আস্তে আসছি পুরো ব্যাপারটার মধ্যে। এরপরে আমাদের 2026 এই সালটা সবে শুরু হয়েছে। আমি শুরুতেই তোমাদের সঙ্গে এই কেরিয়ার রিলেটেড জিনিসগুলো আলোচনা করছি, তার একটা বিশেষ কারণ আছে। দেখো, এই 2026 এমন একটা সাল বা 2025টা বিশেষ করে যেভাবে গেছে, তাতে আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছি এখন শুধু ডিগ্রি দিয়ে আর কিছু হবে না। তোমার কাছে ডিগ্রি আছে, খুব ভালো কথা। সেটা তোমাকে যদি কোথাও চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা তোমার ক্যাটাগরি ডিসাইড করে দেয় যে হ্যাঁ, এবার তুমি, হ্যাঁ তুমি কোয়ালিফাইড হলে, কিন্তু তুমি চাকরিটা পাবে কিনা, তুমি এই ফ্রিল্যান্সিং করতে পারবে কিনা, তুমি পড়াতে পারবে কিনা, সবকিছু ডিপেন্ড করে তুমি কতটা স্কিলড তার উপরে। তাই স্কিলটা বর্তমান সময়ে কিন্তু ডিগ্রির থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে, এটা তোমাকে মানতেই হবে। এখন এমন একটা সময়, লোকের কাছে সময় কম, লোকে চাইছে অনলাইনে ক্লাস করতে, কারণ তার পক্ষে ফিজিক্যাল ক্লাস গিয়ে যাতায়াত করে বা সেই জায়গাটার একটা নির্দিষ্ট সময় অ্যালট করা সম্ভব হচ্ছে না। তাই এখন ডিমান্ড হচ্ছে অনলাইনের।
তুমি একটা জিনিস এমন একটা বুঝতে হবে, একটা জিনিস যে আমরা এমন একটা জায়গার উপরে আছি, টিচিং ক্যারিয়ারটা এমন একটা জিনিস যেটা একটা গোল্ড মাইন মতো। কেন গোল্ড মাইন? তার কারণ হচ্ছে লোকে এখন শেখার জন্য পাগল। দু রকমের ক্যাটাগরি আছে। এক রকমের ক্যাটাগরির লোক তারা শিখতে চায় যারা সেই শেখাটাকে অন্য কোথাও ইউজ করবে, ইউটিলাইজ করবে। আরেকটা ক্যাটাগরি শিখে শেখাবে। তো দুটো জায়গায় কিন্তু তোমার এই টিচিং ক্যারিয়ারটা তোমার যে পড়াচ্ছ বা কিছু নলেজ ডেলিভার করছো সেটা ইকুয়ালি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? এআই আসার পরে এই কাজটা কিন্তু আরো অনেক ইজি হয়ে গেছে এবং 2026 এমন একটা সময় যেটাকে বলা হচ্ছে এআই এর সাল। মানে এই সালটা এআই একদম পিক নেবে, সবচেয়ে সেরা পজিশনে থাকবে। মানে 25 পর্যন্ত যা হয়ে গেছে, এবার 26 হচ্ছে আসল সাল। একটা জিনিস বোঝো যে আগে কি হতো? আগে তোমাকে হাজার, হাজার বই পড়তে হতো, হাজার, হাজার স্ক্রিপ্ট তৈরি করতে হতো, সেটাকে এডিট করতে হতো, ভুল হলে আবার নতুন করে পুরোটাকে করতে হতো, ক্যানসেল হয়ে গেলে সেটাকে নিয়ে আবার বসতে হতো। একটা দিন, দুটো দিন, ১ সপ্তাহ, ১ মাস পুরো চলে যেত পুরো জিনিসটাকে তৈরি করতে। এখন আর সেই জিনিসটা এবং এতগুলো সেগমেন্ট শুধু আমি বলব যে শুধু ক্লাস তৈরি করা বা ক্লাস নেওয়াটা কাজ নয়। এর পাশাপাশি অনেকগুলো কাজ থাকে। এখন যেটা হচ্ছে, এখন তুমি একটা এআই এর হেল্প নিয়ে বা একাধিক এআই এর হেল্প নিয়ে তুমি কখনো কনটেন্ট বানাচ্ছ, কখনো অ্যাড ক্রিয়েট করছো, কখনো সেটাকে শিডিউল করছো, কখনো তার মধ্যে স্ক্রিপ্ট তৈরি করছো, কখনো ক্যাপশন বানাচ্ছ, কখনো থাম্বনেল বানাচ্ছ, কখনো ডিজাইন করছো। এই সব কটা তোমাকে এই বিভিন্ন কাজগুলো, যেগুলো কিছু কাজ তুমি করতে, কিছু কাজের জন্য তোমাকে অন্যের ওপর ডিপেন্ড হয়ে থাকতে হতো, অন্য লোককে হায়ার করতে হতো, তাকে পে করতে হতো, সেই জিনিসটা আর করতে হচ্ছে না। সেই পুরো কাজটা তুমি বাড়িতে বসে এআই এর মাধ্যমে এবং আরো কম সময়ে করে ফেলছো। তো এই জায়গাটায় এআই তোমাদের হেল্প করছে। এবার আমি যদি আসল জায়গায় আসি যে তোমাদের এক্স্যাক্টলি কি কি করতে হবে একটা এই এআই দিয়ে তুমি যদি টিচিং বা অনলাইন টিচিং এর কেরিয়ার তৈরি করতে চাও, তোমাকে এক্স্যাক্টলি কি কি করতে হবে। সবার প্রথমে তো যে তোমাকে একটা স্ক্রিপ্ট বানাতে হবে, আউটলাইন বানাতে হবে। আমি পার্টিকুলারলি আগে ইউটিউবের দিকটা দিয়ে শুরু করি, তারপরে পুরো সবকটা জিনিসই কিন্তু এইভাবেই চলবে কম বেশি। আমি যদি শুধু ইউটিউবকে আগে ফোকাস করি, ভাবো ইউটিউবটাকে তুমি এক্সাম্পল নাও। প্রথমে ইউটিউবে ভিডিও বানানোর জন্য তোমাকে একটা স্ক্রিপ্ট লিখতে হবে, আউটলাইন লিখতে হবে। স্ক্রিপ্ট না হোক একটা আউটলাইন যে আমি এই জিনিসগুলোকে বলবো। আজকে আমি হঠাৎ করে মাথায় এলো যে আমি মুঘল সাম্রাজ্য নিয়ে বলবো। তাহলে আমি গেলাম, গিয়ে বলতে শুরু করলাম। হবে না, তোমাকে একটা বানাতে হবে যে মুঘল সাম্রাজ্যের ইতিহাস তোমার নলেজ থাকতে পারে, কিন্তু তুমি কতটুকু ডেলিভার করবে, কোন জায়গাগুলো টাচ করবে, সেই জায়গাগুলো তোমাকে মাথায় রাখতে হবে। তার সঙ্গে স্লাইড বা ভিজুয়াল, যেমন আমি তোমাদের এখানে স্লাইড বানিয়ে দেখাচ্ছি। এই স্লাইডও কিন্তু এআই দিয়ে বানানো। আমি যে স্লাইডটা বানিয়েছি দেখো কত সুন্দর ভিজুয়ালি ইম্প্যাক্টফুল, সেটাও কিন্তু এআই দিয়ে বানানো। তো স্লাইড বা ভিজুয়াল কিছু রিপ্রেজেন্টেশন বানাতে হবে যার মাধ্যমে তুমি অডিয়েন্সের সঙ্গে কানেক্ট করবে, অডিয়েন্স দেখতে পছন্দ করবে। তারপরে হচ্ছে এক্সাম্পল এবং কুইজ বানাবে। কেন এক্সাম্পল কুইজ? তুমি কোনো কিছু শেখালে তাহলে সেটা কতটা শিখেছে, তাহলে সেটা কুইজ বা এক্সাম্পলের মাধ্যমে, বা যখন বোঝাচ্ছ তখন কিছু এক্সাম্পল দরকার হবে। সেই জিনিসগুলোও কিন্তু এআই কে তুমি যদি প্রপারলি ভালোভাবে প্রম্পট দাও, তাহলে এআই সেটা তোমার হয়ে করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। শুধু তোমাকে ঠিক মতো, আমি কালকেও বলেছিলাম, আজকে আবারও বলছি, রোজই এই কথাটা বলবো, এআই কে শুধু তোমাকে বুঝিয়ে দিতে হবে যে তুমি এক্স্যাক্টলি কি কি চাইছো। তারপরে হচ্ছে সিম্পলিফিকেশন। কোনো একটা জিনিস তুমি যদি খুব কমপ্লিকেটেড ওয়েতে বোঝাও, বাকি 10টা লোক কমপ্লিকেটেড ওয়েতে বোঝাচ্ছে, তুমিও বোঝাচ্ছ, তাহলে লাভ কি? তুমি এআই এর মাধ্যমে হেল্প নাও, নিজে বোঝো, এআই কে বলো যে আমি এটাকে সিম্পলিফাইড ওয়েতে গল্পের আকারে বোঝাতে চাই, তাহলে এআই তোমাকে সেটা করে দেবে। সেই সিম্পলিফাইড ওয়েতে যখন বোঝাবে, তখন বাকি 10টা লোকের থেকে লোকে চেষ্টা করবে তোমার কাছে আসার, যাতে তোমার কাছে এসে একটা জিনিস যদি সিম্পলিফাই হতে শিখতে পারে, তাহলে আশা রাখবে পরবর্তী জিনিসগুলো তুমি সহজভাবে শিখিয়ে দিতে পারবে। এতে ট্রাস্ট বিল্ড হবে, এতে তোমার কাছে ট্র্যাকশন বাড়বে। তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তারপরে অবশ্যই যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মার্কেটিং। দেখো মার্কেটিং মানে, আমি যদি ইউটিউবের আবার প্রশ্নে চলে আসি, ইউটিউবে একটা ভিডিও দিচ্ছ, তার একটা টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে, এবং এইগুলোর মাধ্যমেই কিন্তু লোকে তোমার ভিডিওটা দেখার আগে তোমার ভিডিওর থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন দেখবে, যাতে সে বুঝতে পারে যে এর মধ্যে কি কি আছে। থাম্বনেল দেখলে প্রথমেই ওখানে ক্লিক করবে, টাইটেল দেখলে বুঝতে পারবে যে এক্স্যাক্টলি কি বলতে চাইছো, ডেসক্রিপশন দেখলে আরো ডিটেলসে বুঝতে পারবে। তারপরে তোমার 1 ঘন্টা, 45 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, যার ভিডিও হোক না কেন, সে সেটা দেখতে বসবে। তাহলে এই পার্টটাও এআই তোমাদের জন্য হেল্প করে দেবে। আমি এবার আসি যে অ্যাকচুয়ালি এআই, কোন কোন এআই তোমাদের এই টিচিং এর ক্ষেত্রে কিভাবে হেল্প করবে, এবং
এরপরে কিন্তু আমি আরো একটা এমন জিনিসের কথা বলবো এআই, যেটা হয়তো তোমরা জানো না, বা জানলেও অত ডিটেইলসে জানো না। সেটা এই মুহূর্তে আমার কাছে এই এআই এর মধ্যে সেরা এআই। সেটা কোনটা আমি আসবো। দেখো, আমি যদি লেখা বা প্ল্যানিং এর কথা বলি, যে আমি কি বানাবো, আমি যদি এআই কে বলে দিই যে আমার এই রকমের জিনিস চাই, আমি এই টপিকের উপরে এইরকম ভাবে আমি আমার লেকচারটা ডেলিভার করতে চাই, তাহলে তুমি কি বলবে? চ্যাট জিপিটিতে সেটা বলো, বা ক্লড বা নোশনে, ক্লডে বলো, চ্যাট জিপিটি বা ক্লডে বলো। তার সঙ্গে তুমি আরো আছে জেমিনাইতেও বলতে পারো, তুমি পারপ্লেক্সিটিতেও বলতে পারো, অন্যান্য জায়গায় বলতে পারো। এতে বলার পরে তোমাকে একটা আউটলাইন তৈরি করে দিল, বা কিছু ক্লু দিয়ে দিল, যে কিছু প্ল্যানিং বলে দিল যে তুমি এইভাবে এইভাবে ভিডিও বানাও, এই দিন ভিডিও পোস্ট করো, এই টাইমে করো, এই কনসিস্টেন্সি গুলো মেনটেন করো। নোশন এআই দিয়ে কি হচ্ছে? নোশন এআই দিয়ে তুমি কবে কি কি বানাবে একটা প্ল্যানার তৈরি করে দিলে, এটা হয়ে গেছে বা স্টিক দিয়ে দিলে, এই পুরো প্ল্যানিং এর কাজটা তোমার নোশনের মাধ্যমে হবে। কারণ মাঝে মাঝে হতেই পারে না যে ভুলে গেছো তুমি আজকে, তো এই ব্যাপারগুলো এখানে আর হবে না। এরপরে যেটা, সেটা হচ্ছে ভিজুয়াল বা স্লাইড ডিজাইন করা। সবার প্রথমে স্লাইড ডিজাইন করার জন্য আমি ডিপেন্ড করি ক্যানভার উপরে। আমি এআই এর কথাও বলবো, কিন্তু ক্যানভা খুব ইজিলি, তুমি যদি জানো যে খুব মিনিমালিস্ট বা ডিজাইনিংও কিছু করতে চাও, ক্যানভা খুব ভালো অপশন। গামার মাধ্যমেও কিন্তু, গামা এআই, গামা কিন্তু একটা এআই, এই গামা এআই এর মাধ্যমেও তুমি যদি তোমার কন্টেন্টটা দিয়ে দাও এবং ভালো করে প্রম্পট দিয়ে বলে দাও এটা কি রকমের তুমি স্লাইড চাইছো, পিপিটি চাইছো, তাহলে গামা বানিয়ে দিতে পারবে। দেখো, গামা কিছু কিছু ক্ষেত্রে ফ্রিতে কিছু প্রোভাইড করতে পারে, কিন্তু তোমার যদি ক্রেডিট শেষ হয়ে যায় তাহলে পেইড হয়ে যায়, তো পেইড দিয়ে করতে পারো। কিন্তু আমি বলবো যদি অসুবিধা না হয় তাহলে ক্যানভা দিয়ে তুমি করতেই পারো। ওকে, নেক্সট আসে অডিও বা ভিডিও। দেখো, এই ক্ষেত্রে পড়াচ্ছ যখন, আমি ধরেই নিচ্ছি যে তোমরা নিজে বলছো, ভয়েসটা নিজেরই। সেই ক্ষেত্রে যদি কিছু এডিট হয়, কিছু মাঝখান থেকে কাট করতে হয়, তাহলে ক্যাপকাট আছে, ডেসক্রিপ্ট আছে। 11 ল্যাবস এর মাধ্যমে তুমি নিজে না বলে যদি একটা স্ক্রিপ্ট দিয়ে দাও, তাহলে ও একটা ভয়েস ওভার জেনারেট করে দেবে। মানে তোমার কথাটা তুমি মুখ বলতেই চাইছো না, তাহলে 11 ল্যাবস এর মাধ্যমে তুমি সাউন্ডটাকে জেনারেট করতে পারো, ক্যাপকাটের মাধ্যমে এডিট করতে পারো। এডিটের জন্য আরো প্রচুর, আবার ইনশর্ট আছে, ভিআই আছে, আরো অনেক এরকম টুল আছে। তাহলে এই যে জিনিসগুলো করলে, এবার তুমি কি তৈরি করে ফেললে? তুমি একটা স্লাইড বানিয়ে ফেলেছো, তুমি কন্টেন্ট কি কি করতে চাও ভেবে নিয়ে স্লাইড বানিয়েছো, কন্টেন্ট বানিয়েছো, তার সঙ্গে থাম্বনেল বানিয়েছো, ক্যাপকাট এর মাধ্যমে সেই ভিডিওটাকে ফাইনাল ফর্মে দিয়েছো। যদি কথা বলতে না চাও, 11 ল্যাবস এর মাধ্যমে সাউন্ডও জেনারেট করে ফেলেছো। এবার হচ্ছে ফাইনাল, তুমি যদি অটোমেশন করতে চাও, এইটা আমি কোনো একদিন আলাদা করে সম্পূর্ণ বলবো। জ্যাপিয়ার, জ্যাপিয়ার মানে কি? জ্যাপিয়ার এমন একটা জিনিস, তুমি ধরো রোজ রোজ ভিডিও বানাতে চাইছো না, অটোমেটিক এআই এর মাধ্যমে পুরো অটোমেশন করে দিলে, যে এই স্টেপের পরে এটা হবে, তার উপরে এটা হবে, তারপরে এটা। এটা এআই এরই অ্যাডভান্স পার্ট, এটাকে বলা হয় এআই অটোমেশন। এআই অটোমেশন, এআই অটোমেশন মানে ও নিজে নিজে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস এক্সিকিউট করে একটা শিডিউল অনুযায়ী সেইগুলোকে ইউটিউবে পাবলিশ বা কোথাও পাবলিশ করতে পারে, বা কোর্স হিসেবে পাবলিশ করে দিতে পারে। জ্যাপিয়ার এই কাজটা করতে পারে। এটা অবশ্যই পেইড সফটওয়্যার। কিছু কিছু সময়ে মানে প্রথম কয়েকদিন ফ্রিতে দিয়ে দেয় বটে, মানে তুমি টেস্ট করার জন্য, বাট তারপরে এটা পেইডই হয়ে যাবে। এবার আমি এমন একটা এআই টুলের কথা বলবো, যেই এআই টুলের কতটা পাওয়ারফুল তোমরা হয়তো জানো না, সেটা হচ্ছে নোটবুক এলএম। নোটবুক এলএম মানে হচ্ছে, আমরা এতক্ষণ যে টুলগুলো দেখলাম তাতে তুমি যদি কোনো সোর্স না দাও তাও বানিয়ে দেবে, কিন্তু কিছু প্রবলেম আছে, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ভুল ডেটা দিয়ে দেয়, যেটাকে বলা হয় এআই হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন মানে ও ভুলভাল ডেটা কিছু কিছু দিতে থাকে। কিন্তু নোটবুক এলএম আলাদা করে কিছু দেয় না, যতক্ষণ না পর্যন্ত তুমি ওকে প্রপার কিছু সোর্স দাও। সোর্স কি কি ফরম্যাটে দিতে পারবে? সোর্স তুমি কোনো পিডিএফ দিয়ে দিতে পারো, সোর্স তুমি তার সঙ্গে সঙ্গে পিডিএফ ছাড়া তুমি কোনো ইউটিউব ভিডিও দিতে পারো, ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারো, গুগল ডক্স দিতে পারো, আরো কোনো টেক্সট কপি করে দিয়ে দিতে পারো ডাইরেক্ট। এই পুরো জিনিসগুলো 1000, তুমি 50, 60, 70, 80, 100টা করে রিসোর্সের মধ্যে একসঙ্গে অ্যাড করে দিতে পারো। এবার যখন ওকে ওইগুলো দিয়ে দিলে, ফিট করিয়ে দিলে, ও বুঝে গেল যে তুমি এর উপরে কিছু বানাতে চাইছো, ভালো কথা। সবচেয়ে ভালো উপায় কি, আমি কয়েকটা এক্সাম্পল দিই, বুঝতে পারবে। ধরো তুমি আইসিএসসি বোর্ডের পিডিএফ আছে, ধরো ক্লাস 6 এর কোনো একটা বই আছে, তার পিডিএফ আছে। তুমি সেই পিডিএফটা যদি ওকে ফিট করিয়ে দাও ক্লাসের বইয়ের, তাহলে ও ওর মধ্যে থেকে কন্টেন্ট গুলো পেয়ে গেল। এবার তুমি ওকে যদি বলো যা বানাতে বলবে, ও তার উপর বানাতে শুরু করে দেবে, ওই বইয়ে যা আছে তার মধ্যে থেকেই নেবে।
যদি তার সঙ্গে কোনো ইউটিউবের ভিডিও অ্যাড করো, তাহলে ও সেই ইউটিউবের ভিডিওর কন্টেন্ট গুলোকেও ফিট করে নিয়েছে, তার মধ্যে এবার এই দুটো মিলিয়ে কিছু বানাতে শুরু করবে। ঠিক আছে, মানে তুমি সোর্স হিসাবে কিছু একটা দিয়ে দিলে, এতে কি হয়, নির্ভুল সাইটেশন। নির্ভুল সাইটেশন মানে ও ভুল কিছু নেবে না, যা নেবে ওর মধ্যে থেকে নেবে, তার বাইরে থেকে কিছু নেবে না। ওকে, এবার তুমি এখান থেকে কি কি বানাতে পারো, দেখো তুমি এখান থেকে ভিডিও বানাতে পারো, তুমি এখান থেকে অডিও পডকাস্ট বানাতে পারো, মাইন্ড ম্যাপ বানাতে পারো, পিপিটি বানাতে পারো, নতুন একটা পিপিটি মানে পাওয়ার পয়েন্ট, বা নোটবুক এলএম থেকে আমি এইটাও বানিয়েছি। আমি বেশ কিছু রিসোর্স অ্যাড করেছি যার মধ্যে নোটবুক এলএম কি করে সেগুলো বলা ছিল। বলার পরে আমি ওকে বলেছি যে তুমি এর মধ্যে থেকে একটা ইনফোগ্রাফিক্স বানিয়ে দাও, ওই ইনফোগ্রাফিক্সও বানাতে পারে। এটা হচ্ছে মাইন্ড ম্যাপ মতো, এটা মাইন্ড ম্যাপ, এটা হচ্ছে ইনফোগ্রাফিক্স, বোঝার সবচেয়ে ভালো উপায় এটা হচ্ছে ইনফোগ্রাফিক্স। এরকম একটা ইনফোগ্রাফিক্স ও বানিয়ে দিয়েছে। তাহলে তুমি ভাবো, তুমি যদি কোনো একটা ভালো কন্টেন্টের মধ্যে দিয়ে দাও, মানে যেগুলো হচ্ছে ঠিকঠাক কন্টেন্ট, তাহলে ওর মধ্যে থেকে কি সুন্দর করে বানিয়ে দিতে পারবে। তো এইরকম তুমি যদি নিজে বোঝার জন্য করতে চাও, একটা 4 ঘন্টা 5 ঘন্টার ভিডিও লিঙ্ক দিয়ে দিলে, একটা পুরো বই দিয়ে দিলে, ও সেটার পডকাস্ট বানিয়ে তোমায় দিয়ে দিল। তোমার পড়ার সময় নেই, তুমি সেটা শুনে নাও। ইভেন ও ভিডিও ফাইলও বানিয়ে দিতে পারে, সেইটাও তুমি ইউটিউবে ডাইরেক্ট আপলোড করতে পারো কিছু মাইনার চেঞ্জ করে। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো ব্যাপার, যার মাধ্যমে আমি বললাম। এবার একটা ব্যাপার আছে, এগুলো কিভাবে করবে স্টেপ বাই স্টেপ আমি সেটাও দেখিয়ে দেবো। কিন্তু একটা প্রবলেম তোমাদের হয়তো হতে পারে যে এতগুলো এআই টুল আমি একবারে বোঝানো আমার পক্ষেও সম্ভব নয়। কিন্তু সেটা যদি তোমরা বুঝতে চাও, জানতে চাও এআই এর ব্যাপারে, হাতে কলমে কাজ করে শিখতে চাও, তাহলে আমাদের যেই কোর্সটা এআই এর বাংলায় রয়েছে, যেটা সম্ভবত পশ্চিমবঙ্গে প্রথম পিওরলি বাংলার কোর্স এআই এর, সেটা তোমরা নিতে পারো, যেটার দাম এখন একটু কমিয়ে দেওয়া হয়েছে 2999। তোমরা ইউটিউব ঘেটে ঘুটে অনেক কিছু করতে পারো, কিন্তু আমি বলবো যদি অর্গানাইজড ওয়েতে শিখতে চাও, পর পর কোনটার পরে কোনটা, প্রফেশনাল কাউর থেকে শিখতে চাও, তাহলে এটা করতে পারো। 45 ঘন্টার ক্লাস হবে। এখানে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা শেখাবো, মানে কাজ করাতে হলে ইউটিউবকে দিয়ে তুমি ঠিক কি কি কমান্ড দেবে সেগুলো প্রম্পট, এআই অটোমেশন এবং টুল, যেটা আমি অটোমেশনের কথা বললাম জ্যাপিয়ার, সেই রকম বিভিন্ন এআই টুল, সেই টুলগুলো কিভাবে ব্যবহার করবে। তারপরে এআই গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং, কন্টেন্ট ক্রিয়েশন কিভাবে কিভাবে করতে হয় এআই এর মাধ্যমে, কোন কোন টুলগুলো এর জন্য স্পেশালাইজ, সেগুলো সব আমরা আলোচনা করব। ফ্রিল্যান্সিং জব রেডি গাইডেন্স দেবো, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট রিয়েল প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্ট করাবো, সঙ্গে সার্টিফিকেট দেবো, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সার্টিফিকেট। তো এই সার্টিফিকেটও কিন্তু তোমাদের বেশ কাজে লাগবে। তো এই পুরো জিনিসগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করছি। তোমরা যদি চাও নিতে, তাহলে এই দুটো নাম্বারে যোগাযোগ করতে পারো, 9007048943 অথবা 9230629210, 9007048943 বা 9230629210, এই দুটোর যে কোনো একটা। এবার আবার ফিরে আসি আসল জায়গায়। তাহলে তোমাকে কি কি ধাপে কাজ করতে হবে? প্রথমে তো তোমাকে একটা টপিক সার্চ করো, কিসের উপরে করবে। তোমার এআই এর উপরে করতে পারো, তুমি ধরো মনে করছো যে আমি এআই এর উপরে করব, এআই এর উপরে করো। ফ্রিল্যান্সিং এ তুমি ফ্রিল্যান্সিং বা এক্সেল এর উপরে কিছু করো, স্পোকেন ইংলিশ শেখাও, ডিজিটাল মার্কেটিং শেখাও, তুমি যেটা জানো ভালো, বা কোনো তথাকথিত সাবজেক্ট, ম্যাথ, রিজনিং, ইংলিশ, হিস্ট্রি, এগুলোও পড়াতে পারো স্কুলের স্টুডেন্টদের। কিন্তু এমন একটা চুজ করো যেটা অ্যাটলিস্ট তুমি 30-40% জানো, জেনে এসছো। একদম জানো না এমন কিছু শুরু করো না, পড়ে নাও, আগে নিজের জ্ঞানটাকে একটু নিয়ে নাও। এবার তুমি এআই দিয়ে প্ল্যানিং করো কি কি করবে। একটা তুমি কন্টেন্ট বানাতে বলতে পারো এআই কে, যে আমার এই টপিকের উপর চাইছে, আমাকে কন্টেন্ট বানিয়ে দাও। তার আগে এআই কে বলো যে আমাকে একটা প্ল্যানিং করে দাও, যে এইভাবে আমি ইউটিউবে আমি প্রোগ্রেস করব, আমাকে একটা 2 মাসের 3 মাসের একটা প্ল্যানিং আউটলাইন দাও। তাহলে ও সেই জিনিসটা দিয়ে দেবে। তারপরে তুমি বলো আচ্ছা এই টপিকটার উপরে এবার আমাকে টপিক দাও, বা কন্টেন্ট দাও, বা ভিডিওর জন্য আমি কি কি স্ক্রিপ্ট বানাতে পারি, আমি কি কি ক্যাপশন দিতে পারি, সেগুলো আমাকে বলো। এবার আস্তে আস্তে এআই এর সাহায্য নেওয়া শুরু করো। দেখো এআই কি কাজ করতে পারবে, তোমাকে স্ক্রিপ্ট বানিয়ে দিতে পারবে, স্লাইড বানিয়ে দিতে পারবে, এক্সাম্পল তুমি যদি জিজ্ঞেস করো প্রম্পট দিয়ে বানিয়ে দেবে, প্র্যাকটিস শিটও বানিয়ে দেবে, থাম্বনেলে টেক্সটও বানিয়ে দেবে, থাম্বনেলও বানিয়ে দিতে পারে। কিন্তু কি পারবে না সেটাও তোমাকে বুঝতে হবে, টপিকটা তোমাকেই বুঝতে হবে। এআই তোমাকে বোঝানোর চেষ্টা করতে পারে, কিন্তু এইটা তোমাকেই কাজে লাগাতে হবে, এইটা তো কেউ করে দেবে না। রেকর্ড তোমাকেই করতে হবে, ভিডিওটা বুঝে সেটাকে, বা কন্টেন্টটা বুঝে সেটাকে ভিডিওর আকারে রেকর্ড তোমাকেই করতে হবে।
নিজের স্টাইলে বোঝানোর চেষ্টা করো, কাউকে কপি করো না, মানে তার থেকে ইন্সপায়ার্ড হও, তার থেকে আইডিয়া নাও যে এইভাবে করা যেতে পারে, কিন্তু কপি পুরো করে দিও না, মানে কপি ক্যাট হয়ে যেও না, পুরো জিনিসটাকে একদম ধরে ধরে কপি করে দিচ্ছি সেটা করো না। এবার কোথায় কোথায় পাবলিশ করতে পারো, তুমি যদি বাড়িতে বসে এটাকে রেকর্ড করছো তাহলে তুমি এটা গ্রাফি বা এইরকম কোনো পেইড কোর্স এখানে পাবলিশ করা যায়, যেরকম আমি আরো একটা নাম বলে দিচ্ছি, ইউডেমি, কোর্সেরা, এরকম জায়গাতেও তোমরা আপলোড করতে পারো, নিজেদের কোর্সটাকে পাবলিশ করতে পারো। হ্যাঁ, যেখানে পাবলিশ করছো তারা কিছুটা পার্সেন্টেজ এখান থেকে নেবে। তুমি ইউটিউবের মাধ্যমে অবশ্যই করতে হবে, তোমার যদি ট্রাস্ট বিল্ডিং করতে হয়, যেটা আমি শুরুতেই বললাম, লোকের কাছে পৌঁছাতে হবে, তুমি জুম বা মিটের, গুগল মিটের মাধ্যমে তুমি লাইভ ক্লাস নিতে পারো, তুমি কমিউনিটির মাধ্যমে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ কমিউনিটির মাধ্যমে ক্লাস বা তাদের কাছে রিচ করতে পারো, টেলিগ্রামের মাধ্যমে ভিডিও শেয়ার করে কমিউনিটি বানিয়ে সেখানেও ক্লাস নিতে পারো। তাছাড়া তুমি নিজের ওয়েবসাইট বা অ্যাপ বানিয়ে সবচেয়ে ভালো, যেটার জন্য একটু খরচা সাপেক্ষ, সেটাও করতে পারো, কিন্তু যে তুমি যদি নিজের একটা ওয়েবসাইট বানিয়ে ফেলো তাহলে সেখান থেকেও তুমি কিন্তু ক্লাস নিতে পারবে, সবচেয়ে ভালো, কিন্তু অবশ্যই একটু কিছুদিন পরে। আরেকটা ব্যাপার, টাকা আয় করবে কি করে, দেখো ইউটিউব থেকে যদি করতে চাও তাহলে অ্যাড রেভিনিউ, তুমি পেইড কোর্স বা ওয়ার্কশপ করলে সেখান থেকে আগের থেকেই টাকা নেবে, তারপরে তুমি কোর্সটা প্রোভাইড করবে, তাহলে সেটা টাকা ইনকামের জায়গা। কোচিং মেন্টরশিপ যদি দাও, ওয়ান টু ওয়ান হোক বা গ্রুপে হোক, তাহলে সেখান থেকে কিছু পাবে। অ্যাফিলিয়েট টুলস, তুমি কি কি টুল ইউজ করছো, অ্যাফিলিয়েট মার্কেটিং যেটাকে বলা হয়, সেই লিঙ্ক প্রোভাইড করে ইউটিউবের মাধ্যমে সেখান থেকে টাকা ইনকাম। কিন্তু একটা জিনিস বোঝো, যে আগে তোমাকে ভ্যালুটা প্রোভাইড করতে হবে, তোমাকে আগে বোঝাতে হবে যে কেন কেউ এই কোর্সটা নেবে, তোমার মধ্যে কিছু থাকতে হবে যেই জিনিসটা বাকিদের থেকে তোমাকে, যারা অডিয়েন্স আছে তাদের কাছে এগিয়ে রাখে, সেই জায়গাটা তৈরি করতে পারলে লোকে অটোমেটিক তোমার কাছ থেকে কোর্স নেবে, এটা বুঝতে হবে। ঠিক আছে, তো ব্যাপারটা সাধারণত যেই ভুলগুলো এগিয়ে চলবে, যে এড়িয়ে চলবে, পারফেকশনের অপেক্ষা করো না, ভিডিও মোটামুটি যখন মনে হচ্ছে ঠিক আছে ইউটিউবে আপলোড করা শুরু করে দাও। শুধু টুল শিখলে হবে না, সেইগুলোকে শেখানোর দক্ষতা, সেগুলোকে ব্যবহার করে যা পাচ্ছ সেটাকে শেখানোর মতো কোয়ালিটিও কিন্তু তোমার অবশ্যই থাকতে হবে। অডিয়েন্স তৈরি না করেই কোর্স লঞ্চ করো না, অডিয়েন্স আগে তৈরি করো তারপরে কোর্স, মানে ইউটিউবে আগে করো তারপরে কোর্স বানাও। কনসিস্টেন্সি মেনটেন করো, যে একদিন করবে, দুদিন করবে না, তারপরে আবার 7 দিন বন্ধ, আবার কোনো একদিন মনে হলো করবে, এরকম না, রেগুলার বেসিসে করো, লোককে বুঝতে দাও যে এই টাইমে আসলে আমার থেকে একটা ভিডিও এরা পাবে, তাহলে সেই ট্রাস্টটা তৈরি করো, সেই কনসিস্টেন্সি রাখো। একটা জিনিস, আর সফল হওয়ার জন্য তোমাকে যেই 4টে লক্ষ্য মাথায় রাখতে হবে, সহজ বাংলা ভাষায় কঠিন জিনিসগুলোকে ব্যাখ্যা করতে হবে, এআই কে শর্টকাট হিসাবে ব্যবহার করো, কিন্তু নিজের রিপ্লেসমেন্ট নয়, তুমি তোমার ইনপুট দেবে তার মধ্যে, রিয়েল এক্সাম্পল দাও যাতে লোকে এঙ্গেজ হতে পারে। আর কন্টেন্টকে শর্টস, রিল, পোস্ট এইসবে তৈরি করে তারপরে আপলোড করতে থাকো, মানে বিভিন্ন রকম ভাবে এঙ্গেজ হওয়ার চেষ্টা করো, একটা কোনো ফিক্সড পদ্ধতিতে নয়। ঠিক আছে, তো এইভাবে তোমরা যদি আগামী 30 দিনের প্ল্যান যদি বলি, আগে তো 1 থেকে 3 দিন আগে টপিকটাকে ফাইনাল, তারপরে 4 থেকে 15 নাম্বার দিন পর্যন্ত তুমি স্ক্রিপ্ট তৈরি করো, রেকর্ড করো, আপলোড করতে থাকো, আস্তে আস্তে এঙ্গেজমেন্ট তৈরি করো, আর 16 থেকে 20 দিন মধ্যে মধ্যে মানে হাফ মাস হয়ে গেলে তারপরে অডিয়েন্সের ফিডব্যাক নাও, একটা ছোট কোর্স তৈরি করো, ফ্রি হোক বা খুব কম দামের হোক, ওয়ার্কশপ করো, যাতে লোকের সঙ্গে এঙ্গেজমেন্ট বা লাইভ বুঝতে পারো যে তারা কি বলতে চাইছে, তাদের কেমন লাগছে, পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আর আবারও বলছি, যদি মনে হয় যে কিভাবে আমাদের এই জিনিসগুলো করব বুঝতে অসুবিধা হচ্ছে, এআই টুলের ব্যবহার বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আবারও বলছি, এই নাম্বারে যোগাযোগ করে নাও, 9007048943 অথবা 9230629210। আবার বলছি, 9007048943 অথবা 9230629210, এই দুটো যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে কোর্সটা নিতে পারো। আমাদের এই সিরিজটা চলবে। আগামীকাল আমরা ফ্রিল্যান্সিং এবং মিডিয়া ওয়ার্কে কিভাবে তোমরা এআই এর সাহায্য নিতে পেরে ইনকাম করতে পারবে, থাম্বনেল ডিজাইন করা হতে পারে, ভিডিও এডিটিং হতে পারে, গ্রাফিক্সের কাজ হতে পারে, কোনো ডিজাইনিং এর কাজ হতে পারে, সেভাবে এই পুরো ব্যাপারটা বিগিনার থেকে কিভাবে শুরু করবে, আমি পুরো জিনিসটা আগামীকাল আবার আলোচনা করব। যদি চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখো, যারা পুরনো এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরও বলবো সাবস্ক্রাইব করে রাখো, আর যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করো, যাদের
মনে হচ্ছে যে এরকম কোনো পরিচিত আছে যারা এই এআই দিয়ে কেরিয়ার শুরু করতে চায়, তাদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করতে থাকো। আর নিজের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। ভালো লাগলে অবশ্যই আবারও বলছি যে আমাদের পাশে থেকো। তোমাদের ভালোবাসাতে আমরা ৩৩,০০০ এর ফ্যামিলিতে, সাবস্ক্রাইবারের ফ্যামিলিতে পরিণত হয়েছি। আশা করি আগামী দিনে সেটা ৩৩ লাখ হবে। তোমাদের এভাবেই পাশে চাই। ভালো থেকো।